আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটা ফাইবারে একটি অর্ডার আর কি নেওয়া হয়েছে $132। তো এই অর্ডারটা সম্পর্কেই বিস্তারিত বলবো যে একটা অর্ডার যখন আমরা অ্যাকসেপ্ট করি বা অর্ডার যখন বায়ারকে পাঠাই, তো এখানে আমরা কি কি ফলো করি এই বিষয়টাই আজকের ভিডিওতে ক্লিয়ার করব। আর যারা যারা ফ্রিল্যান্সারে নতুন বা যারা ইন ফিউচারে ফ্রিল্যান্সিং করবেন বলে ভাবতেছেন, তো এই ভিডিওগুলো তাদের জন্য খুবই মোটিভেটেড এবং হেল্পফুল। অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো চেক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমাদের যেই পার্সোনাল যে ডেটাগুলো আছে সেগুলোকে হাইড করে দিয়েছি সিকিউরিটি পারপাসের জন্য। তো আমরা যদি একটু স্ক্রল করে উপরে যাই, আরও একদম প্রথম তার সাথে যে কনভারসেশনটা হয়েছে সেখান থেকে দেখাই। তো ফার্স্টে দেখুন যে সে আমাদেরকে নক করছিল এবং আমি একটু স্ক্রল করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম কনভারসেশন। যাই হোক, সে ফার্স্টে নক করে এবং তাকে আমি বলছি যে ক্যান ইউ সেন্ড মি ইয়োর প্রোডাক্ট ডিটেলস। তো তার কাছ থেকে তার প্রোডাক্টের ডিটেলসটা চাই এবং সে এখানে বলছে যে তার একটি লোগো আছে আর কি, সে আমাকে লোগো প্রোভাইড করেও দিছে। তো এইখানে সে বলছিল যে তার 11টা ডিজাইন দরকার। তো আমি তাকে বলি যে তোমার কি 11টা লেবেল দরকার? তো সে বলছে যে ইয়েস, তার 11টা লেবেল দরকার। তো এইখানে দেখুন যে শুধু কি লেবেল নাকি মকআপ, আমি এটাও বলছিলাম যে অনলি লেবেল নাকি সাথে মকআপটাও নিবে। তো সে বলছিল যে মেবি বোথ, মানে সে বলছিল হয়তো দুইটাই, কারণ সে আমাকে অর্ডার করলেও তার পার্টনার আছে, তার সাথে ডিসকাস করে অর্ডারটা করছে। তো এখানে দেখুন যে সে বলছিল যে ইউসি এ লোগো ফোল্ডার, মানে সে লোগো আমাকে পাঠাইছিল, এই যে উপরে এটা তার লোগো। উই নিড টু চেঞ্জ দ্য কারেন্ট লোগো টু দ্য নিউ ওয়ান প্রোভাইড ইন দ্য ফাইল। তো সে লোগোটা একটু চেঞ্জ চাইছে আর কি। যাই হোক, তো আমি তাকে এবার বলছিলাম যে ওকে, ক্যান ইউ টেল মি হাউ মেনি বাজেট, মানে বানানটা একটু ভুল হয়েছে। যাই হোক, তো এখানে তাকে বলছিলাম যে হাউ মেনি বাজেট ফর ইয়োর পার লেভেল, তো তোমার পার লেভেলের জন্য বাজেট কত। তো সে এখানে বলছিল যে $5, মানে পার লেভেল প্রতি $5 দিবে। তো আমি তাকে বলছি যে সরি, পার লেভেল 25 উইথ মকআপ, মানে মকআপ সহ যদি সে নেয় তাহলে 25। তো সে বলছে যে না, তার মকআপের দরকার নাই। তারপর আমি বলছি যে অনলি লেভেল 15। তো সে বলছে, এখানে দেখুন যে সে বলছে ক্যান উই ডু 12, মানে সে $12 করে দিতে চাইছে আর কি। যাই হোক, এরপরে তাকে আমি বলছি যে ক্যান আই সেন্ড অফার। তো ও বলছে যে আচ্ছা ঠিক আছে। এরপরে দেখুন যে আমি 120-এর অফার পাঠাইছি 10টা লেভেলের জন্য। তবে এটাকে আমি আবার উইথড্র করে ফেলছিলাম, এর কারণ হচ্ছে তার 10টা না 11টা লেভেল দরকার। তো এখানে সে আবার বলে দিছিল যে আই থিঙ্ক দেয়ার ইজ 11, মানে এখানে 11 আর কি। তো এখানে দেখুন যে সে 11টা লেভেল চাইছে। দেন আমি তাকে পরবর্তীতে আবার 11টা লেভেল দিয়ে একটা অফার পাঠাই, অ্যান্ড সে এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। তো তারপরে এখান থেকে আমি 12 দিনের আর কি ডেলিভারি ডেট নিয়েছিলাম যে 12 দিনের মধ্যে তাকে এটা প্রোভাইড করব, কারণ আমাদের অফিসে প্রচুর পরিমাণের কাজ থাকে, যারা ডিজাইনার রয়েছে তাদের, যার কারণে এখানে তাকে আমি 12 দিনের আর কি অফারটা পাঠাই। তো সেখানে বলছিল 12 দিন। তো আমি তাকে বলছিলাম যে ইটস জাস্ট অর্ডার টাইম। তো আমি তাকে বোঝাইছি যে এটা শুধুমাত্র একটা অর্ডারের সময়, বাট আমি এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে এটা ডেলিভারি করব। এরপরে সে আবারও বলছে যে 6টা রিভিশন। তো আমি বলছি যে রিভিশন কোনো ম্যাটার না, সে যদি কোনো কিছু চেঞ্জ চায় আমি তাকে সে সময় এটা পরিবর্তন করে দিব, তবে এটা অর্ডার চলাকালীন, ঠিক আছে। তারপরে আমি তাকে অফারটা পাঠাইছিলাম। পাঠানোর পরে এখানে বলছিলাম যে আর ইউ দেয়ার, অনেকক্ষণ ধরে সে আর কি কোনো রেসপন্স করতেছিল না। যাই হোক, পরে সে বলছে যে তার পার্টনারের সাথে কথা বলতেছে। তো আমি বলতেছি ওকে, আই এম ওয়েটিং, এবং পরে দেখি তার মাঝে সে অফারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারপরে আমি তাকে বলি যে এটা সবচাইতে ভালো হয় যে আমরা 11টা লেভেল যেহেতু আছে, আমি এটা পরে ভেবে দেখলাম যে আমরা এটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। ধরুন যে সে 2 থেকে 3টা লেভেল দিবে, কমপ্লিট করবো, আবার 2 থেকে 3টা দেবে, কমপ্লিট করবো, এভাবে। তো এবার বলতেছে যে হোয়াট এভার ওয়ার্কস ফর ইউর ব্রাদার। যাই হোক, তো আমার এখানে কাজের আমি এটা তাকে বলি যে মানে 2টা কমপ্লিট করব, তারপরে আবার সে 2-3টা লেভেল দিবে, আবার কমপ্লিট করব। তো এখানে সে বলছিল যে এটা তার প্রত্যেকটা লেভেল হচ্ছে সিবিটি আর কি, এবং তার নিউট্রিশন ফ্যাক্ট সব কিছুই সে প্রোভাইড করবে। আচ্ছা, তার মাঝখানে অবশ্যই তার লোগোটা একটু চেঞ্জ করে দিতে হবে আর কি। এরপরে আমি তাকে বলছি ওকে ঠিক আছে, এই যে তার লোগোটা,
এটা হচ্ছে তার লোগো, সে লোগোটা পাঠাইছে অবশ্য মেন ফাইলটা। পরবর্তীতে দেখুন যে সে এখানে বেশ কিছু কথা বলে দিছে যে লোগোটা কি করতে হবে না করতে হবে, এবং এইখানে সে একটা ফাইলও পাঠাইছে। ঠিক আছে, তো বলছে উই আর ট্রাইং টু কিপ দিস সেম কনসেপ্ট। তো সে চেষ্টা করতেছে যে একই ধরনের ধারণা আর কি দেওয়ার। তো এই হচ্ছে আমাদের $132 অর্ডার অ্যাকসেপ্টের টোটাল ডিটেলসটা। তো আমরা যখন একটা অর্ডার অ্যাকসেপ্ট করি, অর্ডার অ্যাকসেপ্ট করা বা একটা ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলি, সর্বপ্রথমে আমরা চেষ্টা করি যে ক্লায়েন্টের যে কাজটা আছে সেটা ডেলিভারি যথা সময়ে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। কারণ এখানে লেট ডেলিভারি বলে একটা কথা আছে, যদি আপনারা লেট ডেলিভারি দেন তাহলে কিন্তু এটা অ্যাকাউন্টের উপরে বড় ধরনের একটা ইফেক্ট ফেলে। তো চেষ্টা করবেন আপনারা আপনাদের যে ডেলিভারি টাইমটা এটাকে একটু বাড়িয়ে নেওয়ার। ঠিক আছে, কাজ আপনারা যদি দেখেন যে 2 দিনের মধ্যেও কমপ্লিট করতে পারেন, তাও আপনারা ডেলিভারি টাইমটা দিবেন 5 দিন, 4 দিন, 5 দিন। যদি এই বিষয়ে ক্লায়েন্ট কিছু বলে তখন বলবেন যে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব প্রোভাইড করার, বাট এটা হচ্ছে একটা অর্ডারের সময় আর কি। এভাবে ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন, কারণ বেশ কিছু কারণবশত হতে পারে। যেমন আমরা একটা প্রবলেম ফেস করছিলাম, ইন্টারনেট সমস্যার জন্য কিন্তু আমাদের অনেক অর্ডার লেট ডেলিভারি হয়ে গেছিল, যার কারণে আমরা বেশ কয়েকটা দিন হাতে নিয়েই আর কি অফার পাঠাই। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং আমরা এর পরবর্তীতে চেষ্টা করব একটি অর্ডার অ্যাকসেপ্ট করার পরে লাইভে কাজ করে ডেলিভারি দেওয়া, এই ধরনের একটা ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।